আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, আমাদের বৈষম্য দূর না হবে, 100% আমাদের স্কুল আসতে হবে, মেডিকেল ভাতা এবং চিকিৎসা আমাদের সরকারি নিয়োগে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকবো। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনারা হতাশা হবেন না। আমার বিশ্বাস যে জাতি তাদের ছাত্র দ্বারা দেশকে বৈষম্য দূর করতে পারে, সে জাতি আমার চেয়ারে বসে আছে, তাদের এই বৈষম্যের কারণে এক সময় তাদেরকে চেয়ার থেকে সরানোর জন্য এই দেশের ছাত্র জনতা, শিক্ষক, সর্বশ্রেণীর মানুষ আবার তাদেরকে এই আসন থেকে নামাবে। সুতরাং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন, আপনারা যে গুলিকে আজ সেই চেয়ারে বসে আছেন, ওই গুলিকে বাস্তবায়ন করুন। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে আমরা সেই চেয়ারে বসে আছি, কিন্তু আজ যারা আমরা রাত দিন সকালে ছাত্রদেরকে নৈতিকতার শিক্ষা দেয়, জাতিগণের শিক্ষা দেয়, সুন্দর বাংলা দেওয়ার জন্য যে জাতিকে আমরা গড়ে তুলি, আজ আমাদের জন্য আপনারা বৈষম্য করছেন। মাননীয় থেকে জানাই দিতে চাই, আপনি যদি শিক্ষক দেন সেই ওয়াদাগুলো পূরণ করেন, শিক্ষকদের সেই বৈষম্য দূর না করেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হওয়ার পরেও কেন এখন পর্যন্ত আমাদের সেই দাবিগুলো পূরণ করা হচ্ছে না? এক সময় আপনাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আপনাকে জানিয়ে দিতে চাই, আপনার শিক্ষকদের দাবি আদায় করতে বাধ্য হন। আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন, আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন। নতুবা আমাদের এই অধিকার আদায়ের ক্ষেত্রে যতক্ষণ না পাবো ততক্ষণ এই দেশকে আমরা যাব না। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আমরা জানি কিভাবে এই দেশে এই সভা দূর করতে হয়, তা প্রমাণ হয়েছে। আমাদের জাতি গোটা এই সংগঠনের আমাদের যতক্ষণের কর্মচারী ভাইদের সারা বাংলাদেশের ভাইদের উদ্দেশ্য করে আপনারা ভাই, আপনাদেরকে আমরা নিজেরাই বলেছি, আপনারা অপেক্ষায় থাকেন, কারণ আমরা জানুয়ারির 31 তারিখে একটা শিক্ষকরা কেন প্রেসের মাধ্যমে একটা সাংবাদিকদের মাধ্যমে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখান থেকে যাওয়ার পরে আমাদের কারোর চাকরি নাই, বড় দুঃখের বিষয়, নিজের প্রয়োজনে কথা বলতে আসতে আমাদের চাকরি নাই, চাকরি আমাদের চলে গেছে। আমাদের চাকরি নাই কেন ঢাকাতে প্রেসক্লাবে যে তোমাদের এই দেশের শিক্ষাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছি আত্মহত্যা পর্যন্ত আমাদের সুতরাং আমরা আমাদের জানিয়ে দিতে চাই, আমাদের এখন আসার দরকার নাই। আমাদের তিরিশটা ভাইয়ের ফাইসালা আপনার দেশে শিক্ষকরা আমাদের দাবি আদায়ের জন্য বসে থাকে, এর তো বিরুদ্ধতা আছে। সুতরাং আমরা জাতি এই ক্রান্তিকালে আমরা শিক্ষকরা এই দেশে আমাদের জন্য কাজ করেছি, সামনে কাজ করব। আপনারা এই দেশে সংস্কার করতে চান, আপনাদের সংস্কারের জন্য এই দেশে শিক্ষক আপনাদের পক্ষে আছে। আপনারা যদি ওই বিগত শেখ হাসিনার মতো তা করেন, আপনাদেরকে ওই দেশ থেকে কোনো এক সময় পালাতে হবে। যদি ফুসে উঠে আপনারা এই